আসসালামু আলাইকুম গাইস, কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমরা একটা বিরিয়ানি পার্টি করব, সেটা নিয়ে আজকের ব্লগটা সবাই দেখতে থাকেন। আর এখন আমরা বাজারে যাচ্ছি। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। স্বাদীর আইসক্রিম খাওয়া যাচ্ছে। ইতিহাস আমার তো আমারও সামনে আইসক্রিম খাওয়াই দেয় কুলফি। ইতিহাস 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 স্বাধীন ভাই আমাদের আইসক্রিম, এটা চিতি স্মরণে রাখা লাগবে। যাই হোক, আমরা এখন বাজারে চলে আইছি। আর এখন বাজারে যে সকল জিনিসপাতিগুলো আছে, যেমন পেঁয়াজ, তেল, রসুন, এই সকল জিনিসগুলো নিব। কি কেনা হইলো? 1 কেজি চাউল, 1 পাতেল, একটা বিরিয়ানি মশলা, আদা রসুন পেঁয়াজ। আরেকটা প্যাক। আমাদের যে সকল বাজারগুলো ছিল সেই সকলগুলো কমপ্লিট। এখন আমরা এই জায়গাতে মুরগি কেনার জন্য আসছি। আরে আমাদের নাই যে ময়লা কয়দিন ধরে গোসল করছ? গোসল কাটার ধরে না গিদর এটার আরন ভাইবের চাবি, তাই না? আরে ভাই সেই সম্বন্ধ রাস্তা আমরা কি সম্বন্ধ? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু তো গাইস, এখন আমাদের বাজার করা শেষ। এখন আমরা বাসায় যাব। আসেন আপনার সাথে থাকুন। পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। যাই হোক, তারপরে আমরা বাসায় এসে চুলা খোঁতা শুরু করি। স্বাধীন আমরা পচায়, মাইনসও পচায়, বাট হপায় জিহান এই জায়গাতে একটা আম পড়ছে, ওই আমটা ঢেল মারতে দেয় ডাইরেক্ট যাইয়াইছে আঙ্গ কারো পায়ে পড়ে না, এই জাম ডিরেক্ট ওর পায়ে যা পড়ছে। মানে ভাবেন, উপরে তো একটা আন্দাজি ঢেল মারছে, তারপরেও যে কিন্তু শরীরে লাগছে, তাহলে বুঝে সবাই পচায় এবং ঢেলে ওরে পচায়। বুঝো না এই ব্যাপারটা? তোমার ফিলিংস কেমন এত পচানোর পরে? ভাই একদম পাগল হয়ে গেছে। এত মজা কি আমার বুঝি না বলবো। কান্দি বোকাজি দা। তুমি আমার কল্পনাতে কবে পাবো তো? আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে আমাদের চুলা খোদা কমপ্লিট। এখন মাটি কেটে উঠিয়ে দেন বাড়িতে যাই ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মাংস কাটা শেষ। তো জিহান এই জায়গায় কি কাটতেছা? আদা কাটছি। আদা? স্বাধীন তোর বন্ধু তো একটা গাদা। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই। আর গাইস, এখন রান্না চড়িয়ে দিছি। আর এই জায়গাতে দুইজন বাবুর্চি আছে, ওদের রান্নারে পর্যন্ত টেস্ট করি নাই কিরকম। সো রান্না শেষ হইলেই তো বুঝতে পারো ওদের খাওয়া মানে রান্নার কোয়ালিটিটা কিরকম। ছুটে যাব পিছু পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। গাইস, এখন খাই রিভিউ করি যে কেমনে। আর ফার্স্ট টাইম সাকিবের আনছে, দেখি টেস্টটা কেমন। কম দিকে রান্না আর দিছে আর একটু দিছে। জোস হয়েছে। উফ, টেস্ট কেমন? অফ সেই সাথে
খোকা মানে বড় ভাই খাইয়া টেস্ট করো। আরে ওর ভাগ্যে তো সেই মাংস করছে। জিহান আলহামদুলিল্লাহ আর আমাদের বাবুর্চি, এই বাবুর্চির রান্না বাবুর্চির কাছে কেমন লাগে? আমার কাছে তো ভালো লাগে। অর্ধেও বেশি ভালোই লাগবে, তারপরে খাইয়া টেস্ট কর। কিছু কমেন্ট হয়েছে নাকি? অসাধারণ নিজের প্রশংসা নিজেই করে। আসলে অনেক মজা হয়েছে ভাই, ফার্স্ট টাইম রাঁধছি তো, তাও অনেক সুন্দর হয়েছে। সুন্দর মানে মজা অনেক হয়েছে মজা হয়েছে। সুন্দর তো কোয়ান্টিটি একদম ওয়াও। আমাদের বিরিয়ানিতে পোলাও চাল কম, মাংস বেশি। কারণ কত কেজি দেওয়া হয়েছে? আমাদের চাল দেওয়া হয়েছে 1 কেজি, মাংস দেওয়া হয়েছে 3 কেজি। মাংস দেখেন শুধু আমার প্লেটে না, শুধু মানে যেটি প্লেট সব ভরা একদম। এবার তো একদম ভরপুর মাংস হয়েছে। বহুত আছে আরো। গাইস দেখেন এদিকে আসেন, খাবার ওয়েস্ট করা ভালো না, কিন্তু এই যে বোকা মানে আমাদের বড় ভাই দেখা কত খাবার ওয়েস্ট করছে, মানে কি বলবো এইসব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বড় ভাই এইটা করেছে, আমরা এটা যথাযথ বিচার চাই। এখন আমরা 7 আপ খাবো। जीव जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের খাওয়া শেষ। আর এখন অন্ধকার, আমরা সবাই এই জায়গাতে বসে আছি। এই জায়গাতে আমার রাধুনি মাধুনি সব আছে। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হয় নেক্সট ব্লগে। সো কার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। সো দেখা হয় নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি চাইলে